কেমন আছেন সবাই? আজকের এই চমৎকার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হলো, বিজ্ঞানের দূর ঠিক কত দূর, আর মানুষের ভালো মন্দের বা নৈতিকতার আসল উৎসটাই বা কোথায়, এসব নিয়ে একটা দারুণ এবং বেশ জটিল বিতর্কের গভীরে আজ আমরা ডুব দেব। ঈশ্বর মানুষের মনের সৃষ্টি ভাবা যায়? এই একটি মাত্র উক্তি, হ্যাঁ ঠিকই শুনেছেন, শুধু এই একটা কথা কিভাবে একটা মানুষের চিন্তার জগৎকে পুরোপুরি উল্টে দিতে পারে। আজ আমরা যে অতিথির কথা বলছি, মাত্র ১৯ বছর বয়সে এই উক্তিটি শোনার পর তার মধ্যে শুরু হয় ১৮ মাসের এক দীর্ঘ বুদ্ধিবৃত্তিক লড়াই, আর সেখান থেকেই জন্ম নেয় সম্পূর্ণ নতুন এক দার্শনিক অনুসন্ধানের। প্রায় ১ ঘণ্টার এই বিশাল বিতর্কটা যাতে খুব সহজে হজম করা যায়, তাই আমরা পুরো আলোচনাটাকে মোট ৫টি ভাগে সাজিয়েছি। যাত্রার শুরু, নাস্তিকতার সংজ্ঞা, বিশ্বাস বনাম প্রমাণ, বিজ্ঞান ও বিবর্তন এবং সবশেষে নৈতিকতার উৎস। চলুন একে একে সব খোলাসা করা যাক। পর্ব ১, যাত্রার শুরু। প্রথমেই আমরা জানব আমাদের অতিথির ব্যাকগ্রাউন্ড নিয়ে। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? নিজের ছোটবেলা থেকে লালন করা বিশ্বাসগুলো থেকে বেরিয়ে আসার জন্য তিনি কিন্তু কোনো নাস্তিক্যবাদী বা সেকুলার বইয়ের সাহায্য নেননি। বরং ধর্মীয় গ্রন্থগুলোই তিনি অনুবাদ আর সঠিক প্রেক্ষাপটসহ গভীরভাবে পড়া শুরু করেন। আর তার দাবি হল এই পড়াটাই তার বর্তমান দৃষ্টিভঙ্গি তৈরির জন্য যথেষ্ট ছিল। পর্ব ২, নাস্তিকতার সংজ্ঞা। দেখুন, বড়সড় বৈজ্ঞানিক যুক্তিতে যাওয়ার আগে আমরা আসলে কী নিয়ে কথা বলছি সেটা পরিষ্কার হওয়া খুব দরকার। অতিথি নিজেকে একদম পুরোদস্তুর একজন নাস্তিক হিসেবে পরিচয় দেন। তার মানে প্রচলিত ধর্মগুলোতে যে সুনির্দিষ্ট ঈশ্বরের কথা বলা হয়েছে তিনি সেটাকে প্রত্যাখ্যান করেন। এটা কিন্তু প্যান্থিজম বা কোনো নৈবার্তিক শক্তিতে বিশ্বাস করার মতো বিষয় নয়। তার সোজাসাপটা কথা হলো, কেউ যদি দাবি করেন যে নির্দিষ্ট কোনো দেবতার অস্তিত্ব আছে, তবে সেটা প্রমাণের পুরো দায়ভার বা যাকে বলে বার্ডেন অফ প্রুফ, সেটা পুরোপুরি সেই দাবিদারের কাঁধেই বর্তাবে। পর্ব ৩, বিশ্বাস বনাম প্রমাণ। এই জায়গাটাতেই আসলে বিতর্কের মূল স্ফুলিঙ্গটা জ্বলে ওঠে। সত্য বলতে আসলে কে কি বোঝেন? একদিকে হোস্ট খুব দৃঢ়ভাবে ইমান বিল গায়েবের পক্ষে কথা বলেন, যার মানে হল মানুষের সাধারণ বুদ্ধির বাইরে গিয়ে অদেখা বিষয়ের উপর বিশ্বাস রাখা। অন্যদিকে অতিথি বলছেন অন্য কথা। তার মতে বিজ্ঞানের দুনিয়ায় আবেগের কোনো জায়গা নেই, সেখানে দরকার কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের মতো পরীক্ষামূলক একদম নিরেট শক্ত প্রমাণ। ঠিক এই পর্যায়ে শাহজি নামের একজন কলার দারুণ একটা তথ্য শেয়ার করেন। ভাবুন তো, গত ২০ বছরে চিকিৎসা বিজ্ঞানে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের নিয়ম বদলানো হয়েছে মোট ১৮ বার। এর মানে কি? এর মানে হলো বিজ্ঞান কোনো অন্ধবিশ্বাস বা পরম মতবাদ নয়, বরং এটি এমন একটা সিস্টেম যা নতুন তথ্য পেলে নিজেকে নিজে শুধরে নেয় এবং প্রতিনিয়ত আপডেট হয়। পর্ব ৪, বিজ্ঞান ও বিবর্তন। এবার চলুন দেখি মানবজাতির উৎপত্তি নিয়ে এই সংঘাতটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। অতিথি এখানে কিছু সুনির্দিষ্ট জৈবিক প্রমাণের কথা তুলে ধরেন। আমাদের শরীরের অকেজ অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান, শিম্পাঞ্জির সাথে আমাদের ডিএনএর অবিশ্বাস্য মিল, কঙ্কালের গঠনগত সাদৃশ্য এবং ফসিল রেকর্ড, এগুলোকে তিনি বিবর্তনবাদের একদম অকাট্য প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। আর এভাবেই তিনি কাদা থেকে তাৎক্ষণিকভাবে মানুষ সৃষ্টির যে ঐশ্বরিক ধারণা, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসেন। কিন্তু এখানেই দারুণ একটা মোড় আসে। জয়নব নামের জীববিজ্ঞানের একজন শিক্ষার্থী খুব বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন করে বসেন। বিজ্ঞান যদি আসলেই সবকিছুর উত্তর দিতে পারে, তাহলে কসমিক সিঙ্গুলারিটির আগে ঠিক কী ছিল, বিগ ব্যাংয়ের আগে কী ছিল, বা একদম ঠিক কোন মুহূর্তে প্রাণহীন বস্তু থেকে প্রাণের সঞ্চার হয়েছিল, সেটা বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করবে? এই প্রশ্নের জবাবে অতিথি যে দার্শনিক প্যারাডক্সের কথা বলেছেন সেটা আক্ষরিক অর্থেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী সময় এবং স্থান তৈরি হয়েছে ১৩.৮ বিলিয়ন বছর আগে। এখন অতিথির পাল্টা প্রশ্ন হল, যদি কোনো সৃষ্টিকর্তা ১৩.৮ বিলিয়ন বছর আগে সময় এবং স্থান সৃষ্টি করেই থাকেন, তবে সেই সময় এবং স্থান সৃষ্টির ঠিক আগ মুহূর্তে সৃষ্টিকর্তা নিজে কোন সময় এবং স্থানে বিরাজমান ছিলেন? পয়েন্টটা কিন্তু বেশ চিন্তায় ফেলার মতো, তাই না? বিজ্ঞানের কিছু জায়গায় যে এখনও শূন্যস্থান আছে, যেমন অ্যাবায়োজেনেসিস বা প্রাণের উৎপত্তি কিভাবে হলো, সেটা বোঝাতে গিয়ে অতিথি দারুণ একটা উপমা টেনেছেন। তিনি বলেন, কনকর্ড বিমান ক্র্যাশ করেছে বা বিধ্বস্ত হয়েছে, এর মানেই কি এভিয়েশন বা উড্ডয়নের মূলনীতিগুলো পুরোপুরি ভুয়া? একদমই না। ঠিক তেমনি বিবর্তনের কিছু প্রশ্নের উত্তর আজও অজানা থাকার মানে এই নয় যে বিবর্তনের পুরো ভিত্তিটাই মিথ্যে হয়ে গেল। পর্ব ৫, নৈতিকতার উৎস। এবার আমরা প্রবেশ করছি মানুষের আচরণের জগতে। মানুষ কেন ভালো কাজ করে?
হোস্ট এখানে খুব চমৎকার একটা আদর্শিক তুলনা আনেন, খলুয়াত বনাম জলুয়াত। জলুয়াত হল আমাদের পাবলিক লাইফ বা প্রকাশ্য জীবন, যা সমাজের নিয়মে চলে, আর খলুয়াত হল আমাদের একদম ব্যক্তিগত জীবন, যখন কেউ আমাদের দেখছে না। হোস্টের প্রশ্ন হল, সৃষ্টার কাছে জবাবদিহিতার ভয় যদি নাই থাকে, তাহলে কেউ যখন দেখছে না, তখন গোপনে অপরাধ করা থেকে একজন মানুষকে কে বা কি আটকাবে? অতিথি অবশ্য ধর্মনিরপেক্ষ অবস্থান থেকেই এর জোরালো উত্তর দিয়েছেন। তার যুক্তি হল, নৈতিকতা আকাশ থেকে পড়েনি, মানুষের টিকে থাকার জন্যই সমাজ বিবর্তনের সাথে সাথে এটা গড়ে উঠেছে। উদাহরণস্বরূপ জাপান বা চীনের মতো সমাজগুলোতে কোনো নির্দিষ্ট ধর্মীয় দিক নির্দেশনা ছাড়াই কিন্তু একটা সুশৃঙ্খল সমাজ বিকশিত হয়েছে। তিনি আরও মনে করিয়ে দেন যে ঈশ্বর সব দেখছেন, এমন শক্ত বিশ্বাস থাকার পরও কিন্তু বিশ্বাসীরা আড়ালে আবডালে পাপ কাজে জড়িয়ে পড়েন। তাই নৈতিকতা শুধুমাত্র ধর্মের উপর নির্ভরশীল এমনটা বলা যায় না। তাহলে দিন শেষে ব্যাপারটা কি দাঁড়াল? একদিকে আছে নাস্তিকতা, যার ভিত্তি হল সামাজিক বিবর্তন, আর যেখানে ভালো মন্দের হিসাবটা আসে সমাজের নিয়ম আর মানুষের প্রতি মানুষের সহানুভূতি থেকে। অন্যদিকে আছে ধর্ম, যার ভিত্তি হল ঐশ্বরিক আদেশ এবং জবাবিতা থাকে একজন অদেখা স্রষ্টার কাছে। এখন প্রশ্ন হল, মানুষের আচরণকে আসলে কোন কাঠামোটি বেশি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে? এ বিচারের ভার আপনাদের নিজেদের ভাবনার জন্যই রেখে দিলাম। পুরো আলোচনা থেকে শেষে একটা দারুণ কনসেপ্ট উঠে এসেছে, দৃশ্যমান বস্তু বনাম অদৃশ্য বিশ্বাস। ধর্মীয় পবিত্র বস্তুগুলো হয়তো আমরা দেখতে বা ছুঁতে পারি, কিন্তু এগুলোর পেছনের যে ক্ষমতা বা কর্তৃত্ব, সেটা আসে এমন কিছু অদৃশ্য বিশ্বাস থেকে, যা ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রমাণ করা সম্ভব নয়। আর এটাই হলো বিজ্ঞান এবং ধর্মের মধ্যকার সেই চিরন্তন দার্শনিক অচলাবস্থা। আজকের এই বিশ্লেষণ একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তবে যাওয়ার আগে একটা খুব গভীর প্রশ্ন রেখে যেতে চাই। মানুষের জ্ঞান যখন তার চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, বিজ্ঞান যখন একটা অজানা দেয়ালের সামনে ঠমকে দাঁড়ায়, তখন সেই শূন্যস্থানটায় আমরা আসলে কি বসাই? আমরা কি খুব বিনীতভাবে সেই অজানাকে মেনে নেব, নাকি সেই শূন্যস্থান পূরণ করব আমাদের বিশ্বাস দিয়ে? এই প্রশ্নটা নিয়ে একটু ভাববেন। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন সবাই।